অনেক বিশ্লেষক, অনেক গোয়েন্দা সংস্থা, অনেক পর্যবেক্ষক মনে করে পারমাণবিক বোমার ক্ষেত্রে ইরান আর উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহযোগিতা অনেক গভীর। মানে কি? মানে বোমা হাতে তুলে দেওয়া না হইলেও বোমা বানানোর জন্য যে জ্ঞান লাগে, মিসাইলের মাথায় যে বসানোর জন্য যে কৌশল লাগে, ওয়ারহেড ছোট করার যে প্রযুক্তি লাগে, ছোট ছোট ওয়ারহেড লাগে, সেই প্রযুক্তি সেই সমস্ত জায়গায় সহযোগিতা হইতেছে এবং এটার অনেক প্রমাণ পাওয়া গেছে। অনেক দিন আগে থেকেই উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার সময় ইরানের বিশেষজ্ঞরা সেখানে থাকতো, এই তথ্য পাওয়া গেছে। দ্বিতীয়ত, উত্তর কোরিয়া যেভাবে মিসাইলের মাথায় পারমাণবিক ওয়ারহেড বসানোর উপযোগী ডিজাইন তৈরি করছে, একই ডিজাইন ইরানের মিসাইলে দেখা গেছে। পাকিস্তানে পারমাণবিক বোমার জনক আব্দুল কাদের খানের একটা নেটওয়ার্ক ছিল, নাম ছিল একিউ খান নেটওয়ার্ক। এটা এমন একটা বৈশ্বিক সেন্সর যেখান থেকে টাকা দিলে পারমাণবিক বোমা তৈরির গোপন বিদ্যা এবং সরঞ্জাম কেনা যেত। এই জন্য কিন্তু আব্দুল কাদের খানকে ধরা হয়, পাকিস্তানে ধরে, শাস্তিও হয়, বিচারও হয়। ধারণা করা হয় ইরান আর উত্তর কোরিয়া দুইজনেই সেই নেটওয়ার্ক থেকে প্রযুক্তি কিনছিল। উত্তর কোরিয়া আর ইরানের সম্পর্ক এখন আর শুধু অস্ত্র কেনা বেচার ব্যবসা না, এটা এখন প্রযুক্তি, গবেষণা, মিসাইল উন্নয়ন এবং সামরিক অভিজ্ঞতা আর সম্ভাব্য পারমাণবিক দক্ষতা বিনিময়ের সম্পর্ক। মানে একজন আরেকজনকে জিনিস দিচ্ছে তাই না, বরং ক্ষমতা তৈরি করে দিচ্ছে, পাওয়ার তৈরি করে দিচ্ছে, মিলিটারি পাওয়ার তৈরি করে দিচ্ছে। আর আমেরিকা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আতঙ্ক এইখানেই, কারণ অস্ত্র কিনে ফেললে সেটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু প্রযুক্তি যদি শিখে ফেলে, গবেষণা যদি আয়ত্তে চলে আসে, ডিজাইন যদি নিজের হাতে চলে আসে, তখন আপনি শুধু ক্রেতা থাকেন না, আপনি নিজেই নির্মাতা হয়ে যান। ইরান সেটাই হয়েছে, মিসাইলের নির্মাতা হয়ে গেছে। টেকনোলজি সে জানে, খুব ভালোভাবে জানে, খুব পাওয়ারফুলি জানে। আর যখন ইরান, উত্তর কোরিয়া, রাশিয়ার মতো দেশগুলো এইভাবে একে অন্যকে শক্তি যোগাইতে শুরু করে, তখন বিষয়টা আর আঞ্চলিক থাকে না। ইরানের বর্তমান নেতৃত্ব এখন পারমাণবিক বোমা বানানোর জন্য বদ্ধপরিকর। দেখেন, এটা ফ্রেঞ্চ মিডিয়া, খুব নামকরা মিডিয়া, এখানেই তারা বলতেছে।